আপনারা যারা শেয়ার বাজারে ইন্ট্রাডে ট্রেডিং শুরু করতে চাইছেন, সেটাও কিনা নিফটি আর ব্যাংক নিফটির ওপরে, তাহলে কিন্তু আপনাদের কাছে একটা ভালো এবং সহজ স্ট্র্যাটেজি থাকাটা খুবই দরকার। কেননা উইথাউট স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংই করতে পারবেন না। সো চিন্তার কোনো কারণ নেই, বিকজ আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওটিতে ইন্ট্রাডে ট্রেডিংয়ের এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি, যেটার জন্য কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো ইন্ডিকেটর বা কোনো জটিলতার দরকার নেই। আপনি যদি একদম বিগিনার্সও হন না, তাহলেও কিন্তু এই স্ট্র্যাটেজিটা খুব সহজেই শিখে নিয়ে শেয়ার বাজারে ইন্ট্রাডে ট্রেডিং শুরু করতে পারবেন। তাহলে আজকে যে স্ট্র্যাটেজির কথা আমরা আপনাদের সঙ্গে বলবো, সেটাকে বলা হয়ে থাকে 9:15 AM স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে গেলে 3-4টে ক্রাইটেরিয়া আছে, সেগুলো মাথার মধ্যে রাখবেন। কি না, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে টাইম ফ্রেম। কত টাইম ফ্রেম আমরা এটিকে কাজে লাগাবো। সে দেখুন, টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিটস। অর্থাৎ আমরা জানি ভারতীয় শেয়ার বাজার ওপেন হয় 9টা 15-তে। ঠিক আছে, আর 9টা 15 থেকে আমরা কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেম ধরে কাজ করব। অর্থাৎ 9টা 15 থেকে 9টা 30, 9টা 30 থেকে 9টা 45, এভাবে প্রত্যেকটা 15 মিনিটের ক্যান্ডেল ধরে আমরা কিন্তু কাজ করব এই স্ট্র্যাটেজিতে। সিম্পল জানুন, টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিটস। নাম্বার 2 এ হচ্ছে যে আমরা প্রথম 15 মিনিটে কোনো ট্রেড প্লেস করব না। অর্থাৎ 9টা 15-র ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেড প্লেস করব না। কখন ট্রেড প্লেস করব না, 15 মিনিটের পর, মানে 9টা 30-এর পর কিন্তু আমরা অ্যাকর্ডিং টু দিস স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু এন্ট্রি এক্সিট পাবো। ঠিক আছে, আর নাম্বার 3-তে হচ্ছে যে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও। সবসময় 1:2 আমরা কাজ করব। অর্থাৎ মার্কেটকে যদি 10 পয়েন্ট দিতে পারি আমরা, তাহলে কিন্তু সেখান থেকে 20 পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। আর সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে 10টার পর, অর্থাৎ 10 AM এর পর আমরা কিন্তু আর ট্রেডে এন্ট্রি করব না। যদি আমাদেরকে 10টার আগে ট্রেড থেকে এন্ট্রি দিয়ে দেয়, তাহলেই কিন্তু এন্ট্রি করব। তো চলুন আমরা আপনাদেরকে আরো সহজভাবে এই 4টে জিনিস বুঝিয়ে দিচ্ছি। আর ট্রেড প্ল্যান কোথায় করব, এন্ট্রি কোথায় বানাবো, টার্গেট কোথায় নেব, স্টপ লস কোথায় রাখবো, সব কিছু শিখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমাদের ক্রাইটেরিয়া কি, টাইম ফ্রেম। কত টাইম ফ্রেম, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ করব। এটা দেখুন ডেলি টাইম ফ্রেম আছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনের কিন্তু আমাদেরকে বাজারের মুভমেন্ট দেখাচ্ছে। এটাকে আমরা 15 মিনিট করে নেব। সো সিম্পলি আমরা জাস্ট টাইম ফ্রেমে যাবো, 15 মিনিটসের টাইম ফ্রেম সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেখুন, আমরা চার্টের মধ্যে কোথাও কিন্তু কোনো ইন্ডিকেটর বলুন বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করিনি। এটাই মানে একদম সহজ। কি না, প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথম 15 মিনিটের ক্যান্ডেল, মানে মার্কেট ওপেন হবে, আমরা চলে আসবো, আমাদের সেট আপ ওপেন করবো, অ্যান্ড 15 মিনিটের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। মানে 9টা 15-তে আমাদের 15 মিনিটের ক্যান্ডেল হবে, 9টা 15 থেকে 9টা 30-এর মুভমেন্টে, তাই না, প্রথম 15 মিনিট। তাহলে প্রথম 15 মিনিটে যে মুভমেন্ট দেবে, সেখানে আমরা জাস্ট সিম্পলি হাইলো মার্ক করে নেব। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের জাস্ট হাইলো মার্ক করে নেব। অর্থাৎ কি, এখানে আমরা 15 মিনিটের ক্যান্ডেল কোথায় দেখতে পাচ্ছি, এখানে আমরা 15 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা রাইট। কেননা আমরা লাস্টে মানে আজকেরই মার্কেটকে দেখছি 21 এপ্রিলের, যে প্রথম 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এটা। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এটার হাইলো মার্ক করে নেওয়া। ঠিক আছে, তো দেখুন আমরা জাস্ট হাইলো প্রথমেই মার্ক করে নিচ্ছি, এটা তার হাই অ্যান্ড এটা তার লো। ঠিক আছে, এটা তার লো। ব্যাস, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট হাইলো সিম্পলি মার্ক করে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে জাস্ট আমরা 5 মিনিটসের টাইম ফ্রেমে সুইচ করে নেব। কেন না, এন্ট্রি বানানোর জন্য। আমাদেরকে এন্ট্রি তো ফাস্ট বানাতে হবে, তাই না। তাহলে সিম্পল এটা বুঝে রাখুন যে আমরা 5 মিনিটসের টাইম ফ্রেমে সুইচ করব। তার আগে বলি যে এবারে মার্কেট যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, মানে মার্কেট যদি ওপর দিকে যায়, দেন আমরা ওপর সাইডে ট্রেড বানাবো, অর্থাৎ লং এর দিকে ট্রেড বানাবো। অ্যান্ড যদি মার্কেট নিচের দিকে ব্রেকডাউন দেয়, দেন আমরা কি করব, শর্ট পজিশন বানাবো বা পুটে আমরা কাজ করব। ঠিক আছে, অর্থাৎ সিম্পল ধরুন যে মার্কেটের আমরা হাইলো মার্ক করব প্রথমে। এখানে দেখুন, মার্কেটের প্রথম 15 মিনিটসের ক্যান্ডেল ধরুন এটা, জাস্ট এটার হাই মার্ক করলাম, লো মার্ক করলাম। এবারে যেদিকে আমাদের মার্কেট যদি ব্রেকআউট দেয়, তাহলে এদিকে আমরা কলের দিকে কাজ করব, অর্থাৎ লং পজিশন বানাবো। আর যদি মার্কেট নিচের দিকে দেয়, দেন আমরা পুট পজিশনে কাজ করব, অর্থাৎ মার্কেটকে শর্ট করতে পারি নিচের দিকে আসার জন্য। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। অর্থাৎ কি, প্রথম 15 মিনিটের ক্যান্ডেল আমরা ওয়েট করব তার হাইলো
মার্ক করে নেব। তারপরে দেখুন আমরা এন্ট্রির জন্য জাস্ট সিম্পলি 5 মিনিটসে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা দেখুন পরবর্তী এই যে এই ক্যান্ডেলটাতে আমরা কিন্তু এন্ট্রি পেয়ে গেছি, রাইট? তাহলে কি এখান থেকে দেখুন মার্কেট কিন্তু ওপর দিকেই চলেছে। আর আমরা যদি প্রিমিয়ামের কথা বলি, মানে কলের কথা বলি, সেখানে দেখবো আমাদের কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু 1:1 হয়েছে, বাট আমরা সবসময় 1:2 এ কাজ করব। ঠিক আছে, আর এসএল নেবো, এটা এটা আমাদের এসএল, এটা হবে এন্ট্রি, আর এটার যে ডিস্টেন্স আমরা কিন্তু ওপর দিকে তার দ্বিগুণে চলে যাব, রাইট? এটা হচ্ছে ব্যাপার। আমরা চলুন আগের আরো এক্সাম্পল দেখে নিই। এটা হচ্ছে 20 তারিখের চার্ট। ঠিক আছে, আমরা আবার 15 মিনিটসের টাইম ফ্রেমে চলে আসছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এসে আমরা কি করব, জাস্ট সিম্পলি তার হাই লোকে মার্ক করে নেব। এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলের হাই, অ্যান্ড এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলের লো, এই জায়গাটাতে। তাহলে দেখুন এবারে মার্কেট যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে সেই দিকে আমরা ট্রেড করব। বাট আমাদের ক্রাইটেরিয়া 4-এ কি ছিল, না 10টার আগে আমরা কিন্তু ট্রেড প্লেস করব, 10টার পর কিন্তু কোনো ট্রেড নেব না। কেননা সেখানে হাই পসিবিলিটি থাকে মার্কেট সাইড ওয়েজ চলে যাওয়ার, আমাদের কিন্তু টার্গেট ভালো দেবে না। সো এই ক্যান্ডেলটাতে কিন্তু আমাদের হাইকে ব্রেক করেছে, কোয়ার্টার ক্যান্ডেল। আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো এটা কিন্তু 10টার পরের ক্যান্ডেল, তাই আমরা কিন্তু এখানে কোনো ট্রেড নিচ্ছি না। দেখুন এই ক্যান্ডেলটা, এই যে এটা হচ্ছে 10টা, মানে এই ক্যান্ডেলটা আমাদের 10টার ক্যান্ডেল, তাহলে 10টার পরে কিন্তু আমাদের ওই 10:30, 11:15টার দিকে কিন্তু এখানে এন্ট্রি দিয়েছে। আমরা কিন্তু এই সমস্ত দিনে এই স্ট্র্যাটেজিতে এন্টার করব না। ঠিক আছে, আমরা কিন্তু আরো আগের দিনে চলে যাব। না দেখুন এই যে 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, না প্রথমে 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা আসবো, 15 মিনিটের প্রথম ক্যান্ডেলের হাই লোকে আমরা মার্ক করে নেব। এটা হচ্ছে আমাদের হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লো, রাইট? এটা হচ্ছে আমাদের লো, দ্যাটস ইট। এবারে আমরা জাস্ট ওয়েট করব 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে যে আমাদের এন্ট্রি আমরা কোথায় পাচ্ছি। দেখুন আমরা এন্ট্রি পাচ্ছি 16 তারিখে এখানে। কোথায় পাচ্ছি দেখুন, পরবর্তী ক্যান্ডেলেই কিন্তু মার্কেট নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, মানে আমরা পুটের দিকে বানাতে পারি ট্রেড প্ল্যান, রাইট? আর দেখুন এখান থেকে মার্কেট খুব সুন্দর সারা দিন ফল করে গেছে। জাস্ট সিম্পলি 15 মিনিটের ক্যান্ডেল দেখে যদি আপনি ওয়েট করে ট্রেড বানাতেন, দেন পুট সাইডে একটা কিন্তু আপনার ভালো পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। অ্যান্ড দেখুন এখানে যদি আমরা কথা বলি যে কত পয়েন্ট, না দেখুন এখানে আমরা 1:2 এর যদি কথা বলি, দেন এটা আমাদের এসএল, অর্থাৎ তার হাই অ্যান্ড লোয়ে যদি আমরা কথা বলি, এই জায়গাটাতে আমাদের কিন্তু কি হয়েছে, না এখানেই আমাদের 1:2 এর টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের 1:2 এর টার্গেট কিন্তু ডান, দ্যাটস ইট, এতটাই সোজা। অর্থাৎ কি, না 15 মিনিট ওয়েট করুন, 15 মিনিটের হাই লো মার্ক করে নিন, মার্কেট যেদিকে মুভমেন্ট দেবে সেদিকে আপনি ট্রেড প্ল্যান করুন, বাট 10টার আগে, 10টার পরে আর ট্রেড নেবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে জাস্ট আমাদের আজকের স্ট্র্যাটেজি। সো গাইজ এখন এটা মাথায় রাখুন যে এই যে স্ট্র্যাটেজি আপনাদেরকে আমি শেখাচ্ছি, এটা যে সব সময় আপনাকে প্রফিটে দেবে এরকমটা কিন্তু হয় না। ঠিক আছে, তো আমরা লসের একটা এক্সাম্পল দেখি যে এসএল হিট কখন হয়েছে মার্কেটে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখে, অর্থাৎ 15 এপ্রিলে মার্কেটের 15 মিনিটের ক্যান্ডেলে আমরা হাইলো মার্ক করলাম। ঠিক আছে, তো হাইলো মার্ক করার পর কি হয়েছে, দেখুন এটা হচ্ছে তার হাই, অ্যান্ড এটা হচ্ছে তার লো। তাহলে কি মার্কেট কোন দিকে ব্রেকডাউন দিয়েছে, মার্কেট আমরা যদি দেখি, না মার্কেট কিন্তু এখান থেকে ব্রেকডাউন দিয়েছে। দেখুন এই জায়গাটাতে কিন্তু ব্রেকডাউন দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আমরা এন্ট্রি বানিয়েছি, বাট মার্কেট কি হয়েছে, এখান থেকে রিটার্ন চলে গেছে, বাউন্স ব্যাক করে গেছে, অ্যান্ড পুরো দিন সাইডওয়েজ, মানে কি এখানে এসে আমাদের এসএল হিট হয়ে গেছে। তাই আমি বলবো শেয়ার বাজারে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যেখানে আপনাকে একদম প্রত্যেকটা দিনই প্রফিট দেবে, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, যার জন্য স্টপ লস মেনটেন করে চলবেন। ওকে, বিকজ উইথাউট স্টপ লসে শেয়ার বাজারে ট্রেড করা চলবে না। তাই বাজারে যে কোনো স্ট্র্যাটেজি কিন্তু সবসময় আপনাকে প্রফিট দেবে না। বাট হ্যাঁ, এই স্ট্র্যাটেজিতে আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করেন, দেন দেখবেন যে বেশিরভাগ দিনটাই আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। ঠিক আছে, বেশিরভাগ দিনটাই ভালো রেজাল্ট আপনি পাবেন। জাস্ট সিম্পল কথা মাথায় রাখুন, কীরকম স্ট্র্যাটেজি আমাদের, না আমরা জাস্ট প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে হাইলো মার্ক করব, তারপরে যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে সেদিকে কিন্তু আমরা ট্রেড প্ল্যান করব উইথ প্রপার স্টপ লস। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। তো দেখুন এই যে স্ট্র্যাটেজি শিখলেন,
তো আমি বলবো এই স্ট্র্যাটেজিকে আপনারা কাল থেকে অ্যাপ্লাই করতে মার্কেটে লাগবেন না। প্রথমে আগে ব্যাক টেস্ট করুন, নিজেরা চার্টের ওপর অ্যাপ্লাই করুন যে দেখুন কদিন আপনাদের স্টপ লস হিট হচ্ছে, কদিন আপনাদেরকে টার্গেট দিচ্ছে, তারপরেই কিন্তু আপনি ট্রেড করতে পারেন এই স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। তাহলে অবশ্যই এই স্ট্র্যাটেজি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।